সকল চাকরি প্রার্থীদের জন্য আরও একটি সুখবর নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারী অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ আইসিডিএস কর্মী, আইসিডিএস হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, এই আইসিডিএস কর্মী পদে একাধিক শূন্য পদে বিরাট নিয়োগ হতে চলেছে। আজকের এই আলোচনায় আমি আপনাদের জানাবো মোট শূন্যপদের সংখ্যা কত, আপনার জেলায় শূন্যপদ কয়টি আছে, কি কি যোগ্যতা লাগবে, আপনার কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন। এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান, দার্জিলিং এইসব জেলাগুলিতে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইসিডিএসের লোক নেওয়ার জন্য। বাকি জেলাগুলিতেও খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এখানে যোগ্যতা কী কী লাগবে সেটা একটু আলোচনা করে দিই। প্রার্থীকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অতি অবশ্যই মহিলা প্রার্থী হতে হবে, অর্থাৎ পুরুষরা এখানে আবেদন করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তার যে কোনো বোর্ড হতে পারে, উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে, মানে এইচএস পাস কমপক্ষে হতে হবে। 3 নম্বর হচ্ছে বয়স হচ্ছে 18 জুলাই 2024 মধ্যে প্রার্থীকে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 4 নম্বর যোগ্যতা, প্রার্থী যে ব্লকের অঙ্গনওয়াড়ি পদের জন্য আবেদন করবেন তাকে সেই ব্লক বা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। এই 4টে ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আপনি আবেদনের যোগ্য। এবার আবেদনের পদ্ধতি নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। ইচ্ছুক প্রার্থীরা এসডিও অফিসের অফিসিয়াল পোর্টাল বা স্থানীয় বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে ফর্মটা প্রথমে ডাউনলোড করবেন এবং সেটিকে যথাযথভাবে পূরণ করে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলো সঙ্গে করে অফলাইনে জমা দেবেন। ডকুমেন্টগুলো কী কী লাগবে একটু বলে দিই। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, এইগুলো। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র, মানে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে নেবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, জাতিগত শংসাপত্র অর্থাৎ কারো যদি এসসি, এসটি, ওবিসি কার্ড থাকে সেটা দিতে হবে। প্রতিবন্ধী শংসাপত্র অর্থাৎ পিএইচ সার্টিফিকেট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি কারো থাকে সেটা দেবেন। এবং কারেন্ট পাসপোর্ট সাইজের ফটো দেবেন, অর্থাৎ সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের ফটো দেবেন। এবার এদের স্যালারি কত হবে একটু আলোচনা করি। আইসিডিএস কর্মী যারা, মানে ওয়ার্কার যাদের বলা হচ্ছে, মানে টিচার যাদের বলা হচ্ছে, তাদের 9,000 টাকা বেতন। আর সহায়িকা, হেল্পার যারা আইসিডিএসের সহায়িকা বা হেল্পার, তাদের বেতন হচ্ছে 7,800 টাকা। এই পরীক্ষা সংক্রান্ত একটু ব্যাপার বলে দিই। পরীক্ষা হবে ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। ইন্টারভিউতে থাকবে 10 মার্ক এবং লিখিত পরীক্ষা থাকবে 90 মার্ক। লিখিত পরীক্ষার মধ্যে আবার দুটো ভাগ, পার্ট 1-এ থাকবে 75 মার্কের এমসিকিউ, সময় 3 ঘন্টা, এবং পার্ট 2 15 মার্কের বাংলা প্রবন্ধ, 150 শব্দের মধ্যে একটা প্রবন্ধ লিখতে হবে। দুটো মিলেই 3 ঘন্টা, মানে পার্ট 1 75 মার্ক এমসিকিউ এবং পার্ট 2 15 মার্ক বাংলা প্রবন্ধ, দুটো মিলিয়ে 3 ঘন্টা সময় দেওয়া হবে। কোনো নেগেটিভ মার্কিং এখানে থাকবে না। এবং সিলেবাস হচ্ছে গণিত থেকে, 8ম শ্রেণী মানের গণিত থেকে থাকবে 25 মার্ক, সাধারণ জ্ঞান থাকবে 25 মার্ক, এবং পুষ্টিবিজ্ঞান, সাধারণ স্বাস্থ্য ও মহিলাদের সুরক্ষার জন্য থাকবে 25 মার্ক, মানে 25 মার্কের এমসিকিউ কোশ্চেন আসবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। ভালো করে প্রিপারেশান নিতে হবে এবং পরীক্ষায় বসতে হবে।